পৃথিবীর প্রতিটি প্রাণী, প্রতিটি গাছ, নদী কিংবা ক্ষুদ্রতম কীটপতঙ্গ সবকিছুই মিলেই গড়ে উঠেছে জীববৈচিত্র্যের বিশাল এক জগৎ। কিন্তু জলবায়ু পরিবর্তন, বন উজাড়, দূষণ ও মানুষের অবাধ হস্তক্ষেপে প্রতিনিয়ত হুমকির মুখে পড়েছে সেই জীববৈচিত্র্য। প্রাণপ্রকৃতি রক্ষায় আজ পৃথিবীব্যাপী পালিত হচ্ছে বিশ্ব জীববৈচিত্র্য দিবস। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে সব মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন পরিবেশবিদরা। বিস্তারিত প্রতিবেদনে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা অপরিসীম। বন, নদী, পাহাড়, জলাভূমি কিংবা সমুদ্র, প্রতিটি বাস্তুতন্ত্র নির্ভর করে হাজারো প্রাণ ও উদ্ভিদের অস্তিত্বের ওপর। জীববৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশ, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, কক্সবাজারের সামুদ্রিক অঞ্চল, হাওর ও পাহাড়ি বনাঞ্চল, সবখানে রয়েছে অসংখ্য বিরল প্রাণীর আবাস। তবে অপরিকল্পিত উন্নয়ন, বনভূমি দখল, প্লাস্টিক দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে অনেক প্রজাতি আজ বিলুপ্তির ঝুঁকিতে। জীব জগতের মধ্যে যত বেশি ডাইভার্সিফিকেশন থাকবে তত তারা ম্যাচিউরড হবে, তত বেশি স্টেবল হবে। আর যদি এর মধ্যে কমে যায়, এখন আমরা সুন্দরবনে বাঘ আছে আর নেই, হরিণ আছে কমে গেছে, অথবা পানিতে ধরুন ক্রোকোডাইলস আছে সেটাও শেষ হয়ে গেছে, তার হয় কি আমাদের ইমব্যালেন্স হয়ে যাবে। ইমব্যালেন্স হলেই আমরা আর বেশি সার্ভাইভ করবো না। বিশেষজ্ঞরা বলছেন, জীববৈচিত্র্য ধ্বংস হলে শুধু প্রাণী নয়, হুমকিতে পড়বে মানুষের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য এবং অর্থনীতিও। থেকে পলিথিন বলেন, পলিউশন বলেন, ইন্ডাস্ট্রি থেকে ডিসচার্জ বলেন, এগুলো যদি আমাদের পলিউট করে ফেলে, তো আমরা নিজেদেরকে প্রাক্রান্ত ক্ষতি করে বলে একসময় আমাদেরকে ভ্যানিশ হয়ে যেতে হবে এই পৃথিবী থেকে। তো আমরা নেচারকে টেক কেয়ার করি, নেচারকে টেক কেয়ার করা, নিজেকে টেক কেয়ার করা। আমি আমার ছেলেকে যেভাবে লালন পালন করি, নেচারকেও ঠিক সেভাবে যদি লালন পালন করি, আমার ছেলের জন্য যেমন একটা চিন্তা করে নেক্সট জেনারেশনের জন্য কিছু রেখে যাব, নেচারটাকেও যদি সেভাবে টেক কেয়ার করে যেন এই বন যেন আরও ভবিষ্যতে সার্ভিস দিতে পারে, এই প্রাণীগুলো যাতে ভবিষ্যতে আরও সার্ভিস দিতে পারে, তবেই আমাদের পৃথিবীটা হ্যাবিটেবল হবে। শুধু সরকারি উদ্যোগ নয়, জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজন সব মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন মনোভাব। আগামীর প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে হলে প্লাস্টিক ব্যবহার কমানো, বৃক্ষরোপণ, নদীখাল রক্ষা এবং প্রাণী শিকার বন্ধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে, এমনটাই বলছেন পরিবেশবিদরা। সাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।